একদিন স্বামী বাড়িতে এসে দেখলেন ঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শিশুরা তাদের নাইট স্যুট পরে বাইরে খেলছিল। ঘরের ভিতরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে ছিল। খাবার টেবিলে খোলাই পড়েছিল। সোফা আর চেয়ারে কাপড় ঝুলছিল। বিছানায় ভেজা গামছা পড়েছিল, যেটা স্বামী স্নান সেরে ফেলে রেখেছিলেন। সোফায় খবরের কাগজও ছড়িয়ে ছিটিয়েছিল। বাচ্চারা যে খাবার খেয়েছিল সেটাও ওভাবেই পড়েছিল। রান্নাঘরের সিঙ্ক নোংরা পাত্রে ভরা ছিল। রাতের খাবারও প্রস্তুত ছিল না এবং বাথরুম ছিল অত্যন্ত নোংরা। এসব দেখে স্বামী হতবাক হয়ে পড়েন। তিনি ভাবলেন স্ত্রী বোধহয় অসুস্থ। স্ত্রীর কাছে গিয়ে দেখলেন স্ত্রী আরাম করে বসে বই পড়ছেন। এটা দেখে স্বামী খুব রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, বাড়ির অবস্থা কি আর তুমি এখানে আরামে বই পড়ছো? বউ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি কি এসেছো? কেমন গেল আজকের দিনটা? স্বামীর রাগ আরো বেড়ে গেল। সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও, বলো ঘরের অবস্থা কেন এরকম? বউ হাসি মুখে বলল, তোমার কি মনে আছে, তুমি প্রায়ই আমাকে জিজ্ঞাসা করো আমি সারাদিন বাড়িতে কি করি, যে এত ক্লান্ত হয়ে পড়ে যাই। তাই আজ আমি কিছুই করিনি। বউ যদি ঘরের সব কাজ ফেলে একদিনের জন্য বিশ্রাম নেয়, তাহলে ঘরে এই অবস্থা। আপনার মনে হয় ঘরে কোনো কাজ নেই, কিন্তু ঘরের কাজগুলো কতটা জরুরি। আপনি আপনার কাজের জন্য বেতন পান, কিন্তু স্ত্রী বিনা বেতনেই সব কাজ করে যায়। স্ত্রীরা সব কাজ হাসি মুখে করে যায়। তাই স্ত্রীর কাজকেও সম্মান করা উচিত।